স্যার। হাই ম্যাডাম। हाय। हाय। नमस्कार স্যার। नमस्कार मैडम। नमस्ते। वाओ क्या एंट्री मारी बेटा, नाम क्या है? আমার নাম স্যার ম্যাডাম পাগলা ছাপা বাবুল। कहाँ से आप? আমি এসেছি স্যার ম্যাডাম সেই অনেক দূর কলকাতা থেকে, খুব কষ্ট এবং পরিশ্রম করে আজকে এই আইডল মঞ্চে এসেছি। অনেক এই মাথার ঘাম পায়ে ফেলে এই আইডল মঞ্চে আসা আমার খুবই কষ্ট করে এসেছি, তো তাই খুবই ভালো লাগছে এই আইডল মঞ্চে এসে আপনাদের সামনে দাঁড়িয়ে যে আমি দুটো কথা বলতে পারছি। আমি মন থেকে খুবই মানে গর্বিত বোধ করছি যে আপনাদের সামনে দাঁড়িয়ে আজকে আমি গান গাইবো। তো স্যার ম্যাডাম আপনারা আমাকে একটু সাহায্য করবেন গান গাওয়ার জন্য, তাহলে আমি হয়তো আপনাদেরকে একটি সুন্দর গান উপহার দিতে পারবো। कितने साल के? আমার বয়স তো বেশি না ম্যাডাম, 25-26 বছর বয়স আমার, খুব বেশি বয়স হবে না আমার। काम क्या करते हैं आप? স্যার ম্যাডাম কাজ বলতে আমি আমার এই গান বাদেও আরেকটি কাজ আছে, গান আমি করি, এটা আমি কাজের মধ্যে ধরি না যদিও। তো স্যার ম্যাডাম আমি একটি কাজ করি, সেটি হলো দোকানে দোকানে মাল দেওয়ার কাজ করি, গাড়িতে করে যাই আমি। আর ম্যাডাম এই কাজ করতে করতে আমি অনেক কিছু বুঝেছি এবং শিখেছি যে মানে আমি আমার চোখে হয়তো দেখেছি অনেক খারাপ খারাপ ঘটনা ঘটে রাস্তায়, বা দেখা যাচ্ছে যে একটি অ্যাক্সিডেন্ট হলো সেই জায়গায় যদি মানুষ মারা যায়, আমি সেই জিনিসটা অনেক কাছ থেকে দেখেছি যে কি হয়। আর আমি এটাও দেখেছি যে মানুষ যদি মারা যায় তারপরে তার যে প্রাণ পাখিটা আছে, তার যে আত্মাটা আছে সেইটি কোথায় যায়, সেইটা নিয়েই স্যার ম্যাডাম আজকে আমি আপনার সামনে একটু বলবো। আর কাজ বলতে আমি ওই মাল দেয়ারই কাজ করি দোকানে দোকানে, আর বাউল গানটা ফাঁকা সময়ে করি। गाना पसंद है आपको? এই গানের আমার মানে এত ইন্টারেস্ট হলো স্যার ম্যাডাম, আমি যখন এইসব জিনিস একটু কাছ থেকে দেখতে লাগলাম তখন থেকেই আমার একটু মনে কেমন কেমন লাগলো, এবং তারপর থেকেই আমি আস্তে আস্তে প্রায় আমার বয়স ওই 15-16 হবে, তখন থেকেই আমি এই গাড়ির লাইনে আছি, তো মানে সবসময় এখানে ওখানে যাই, ঘুরে বেড়াই, এই দোকানে ওই দোকানে মাল দিয়ে অনেক কিছুই দেখি আমি। তো তখন থেকে স্যার ম্যাডাম আমি আস্তে আস্তে মানে এই গানের প্রতি আমার একটা মানে ধ্যান জ্ঞান চলে আসে, আমি গানকে আমি খুব ভালোবাসতে থাকি। আমি সবসময় প্রায় সময় গান শুনতাম, শুনে শুনে আমার মুখস্থ করতাম আমি, তারপরে বাড়িতে আস্তে আস্তে সেটা রেওয়াজ করতে লাগলাম প্রতিদিন শুনে শুনে। তারপরের থেকে আস্তে আস্তে আমি এখানে ওখানে গিয়ে ছোটখাটো অনুষ্ঠানে যোগ দিতে থাকলাম, সেখানেও গান করলাম। আস্তে আস্তে আমি একটু বড় জায়গায় গেলাম, সেখানেও গান করতে থাকলাম। সেখান থেকে এই যে আমার যেসব দর্শকরা আছে সবাই আমাকে খুবই পছন্দ করতো আমার গান নিয়ে। তারপরে স্যার ম্যাডাম হঠাৎ একদিন মাথায় কি হলো জানে না যে আমি এই আইডল মঞ্চে আসবো, আইডল মঞ্চে আমি আপনাদের সামনে গান গেয়ে আমার স্বপ্নটা পূরণ করব। তাই স্যার ম্যাডাম এই আইডল মঞ্চে আমি এসেছি আমার স্বপ্ন পূরণ করতে। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। आप यहाँ क्या करने आए? স্যার ম্যাডাম যেটা বলছিলাম যে আমি এখানে এসেছি আপনাদেরকে একটি সুন্দর গান শোনানোর জন্য। আর গানটা একটু অন্যরকম গান হবে, কেননা আমাদের এই জীবন মরণ নিয়ে আমি একটি গান করবো আপনাদের সামনে। তো স্যার ম্যাডাম গানটি গাওয়ার আগে আমি আপনাদের এই যে আমাদের প্রাণ পাখি আছে, এই প্রাণ পাখি নিয়ে আমি কিছু ঘটনা আপনাদের বলতে চাই। बिल्कुल। স্যার ম্যাডাম এই যে আমাদের প্রাণ পাখি আমাদের দেহ ছেড়ে চলে যায়, তারপরে কি হয় সেটা কি আমরা কেউ কি জানি? হয়তো আমরা অনেকে জানি, যারা যারা গরুর পুরাণ নিয়ে পড়াশোনা করেছেন বা সেসব গ্রন্থ পড়েছেন বা গীতা পাঠ করেছেন, তারা হয়তো জানবে যে আমাদের আত্মার কি হয়। কিন্তু যারা এইসব নিয়ে কখনোই আলোচনা করেনি বা সে কোনোদিনই হয়তো শোনেনি, কিন্তু তারা তো জানে না যে আমাদের এই প্রাণ পাখি বা আত্মার কি হয়। যখন আমাদের আত্মা আমাদের দেহ ছেড়ে চলে যায়, সে কিন্তু আবার পুনরায় কিন্তু অন্য দেহে ঠিকই ফিরে আসে। হয়তো সেই প্রাণ পাখিটার কোনো কথা হয়তো মনে থাকে না, নতুন রূপে সে কিন্তু ফিরে আসে। क्या बात है, क्या पिताजी, क्या बात है, वाह। স্যার ম্যাডাম যেদিন আমাদের এই প্রাণ পাখি আমাদের এই খাঁচা শিকল ছিঁড়ে বেরিয়ে যাবে, সেদিন স্যার ম্যাডাম আর কিচ্ছু করার থাকবে না। তাই স্যার ম্যাডাম আপনাদের সময় থাকতে কিন্তু সবকিছু করে নিতে হবে, সবকিছু বুঝে নিতে হবে।
যে পরপরে গিয়ে আমরা কি করব, কোথায় বা যাব। আমাদের কিন্তু সবসময় কৃষ্ণ নাম জপ করতে হবে, তাছাড়া কিন্তু আমাদের কোনো উপায় নেই। এই কৃষ্ণ নামই পারে একমাত্র আমাদের এই দুঃখের যে এই যন্ত্রণা, নরক যন্ত্রণা, সেখান থেকে কিন্তু মুক্তি দিতে। सही बात है। क्या बात। তাই সময় থাকতে স্যার ম্যাডাম সবাই কৃষ্ণ নাম জপ করুন, হরি নাম জপ করুন, কেননা এই নামে লুকিয়ে আছে অমৃত। এই নাম যারা জপ করে, মন থেকে শুদ্ধ মনে জপ করে, তাদের কিন্তু জীবনে কোনো কষ্ট হয় না, কোনো দুঃখ হয় না। কিন্তু যারা সবসময় খারাপ চিন্তা ভাবনা মাথায় নিয়ে থাকবে যে এই লোকটার ক্ষতি করব, এর সঙ্গে ঝগড়া করব, ঝগড়া করব, অশান্তি করব, তারা কিন্তু কখনো সেই স্বর্গে যেতে পারবে না, তারা কিন্তু এই নরকেই পচে মরবে। তাই আমাদের এই প্রাণ পাখিটা যেদিন খাঁচা থেকে বেরিয়ে যাবে, সেদিন কিন্তু আমাদের আর কিচ্ছু করার থাকবে না, আমাদের হাতে তখন কিচ্ছু থাকবে না। তখন মনে হবে যে আমরা হয়তো কোনো যদি ভালো কাজ করতাম, হয়তো ভগবান আমাদেরকে সঙ্গে নিয়ে যাবে। কিন্তু আমরা যদি কোনো ভালো কাজ তখন না করে থাকি, তার আগে থাকতেও আমাদের কিন্তু ভগবান নিয়ে যাবে না আমাদের সঙ্গে, আমাদের কিন্তু এই নরকের মধ্যেই পচে মরতে হবে। তাই স্যার ম্যাডাম সবাইকেই বলছি যে বেশি অহংকার করবেন না, সবাই ভালো মতো চলুন, মানুষ মানুষকে দেখুন, একমাত্র মানুষই পারে মানুষকে দেখতে। আর সবসময় হরে নাম জপ করুন। আর আমার সাথে একবার বলুন যে এই মহামন্ত্র, যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর আপনাদের সবাইকেই বলছি, যারা সনাতন ধর্মের ভাইরা আছেন বা হিন্দু ধর্মের ভাইয়েরা বোনেরা আছেন, তাদেরকেই বলছি যে আপনারা সকাল বিকেল সন্ধ্যে শুদ্ধ মনে এই মহামন্ত্রটি জপ করুন। हमारे पास जो कारीगरी है वो ये है और ये दिखाओ। चलो तारे धरते पारले मन बेरी আমি দিতা আমি দিতা পাখির পায় কেমনে আসে যায়। এই খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তাই মহাজন বলেছেন, এই খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। এই খাঁচার ভেতর পাখি কেমনে আসে যায়। খাঁচার ভেতর পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মন বেরি তারে ধরতে পারলে মন বিড়ি আমি দিতাম আমি দিতাম পাখির পায় কেমনে আসিরা এই খাঁচায় পেতো পাখি কেমনে আসে যায়। হরি বল হরি বল হরি বল।
দরজা আটা মাঝে মাঝে ঝলকা কাটা এই আট কুঠুরি দরজা আটা মাঝে মাঝে ঝলকা কাটা আবার তারু পরে সদর কোঠা আবার তারু পরে সদর কোঠা আহেনা মহলতায় কেমনে আসে যায় এই খাঁচার ভেতর অচি পাখি কেমনে আসে যায় কপালে ফের নহিলে কিয়া পাখিটির এমন ব্যবহার এই কপালে ফের নহিলে কিয়া ব্যবহার হাঁচা ছেড়ে পাখি আমার এই হাঁচা ছেড়ে পাখি আমার কোন নেপালায় কেমনে আসে যায় এই খাঁচার ভেতর পাখি কেমনে আসে যায় খাঁচা আসে খাঁচা যেত কাঁচা বাসে এই মন তুই রইলি খাঁচা আসে তোর কাছাবাসী কোন দিন হাজা পড়বে বসে কোন দিন হাজা পড়বে বসে ভেবে লালো ফকির কয় কেমনি আসি যায় এই খাঁচার ভেতর অচি পাখি কেমনি আসি যায় তারে ধরতে পারে
তারে ধরতে পারলে মনা বেরি দিদা আমি দিদা পাখির পায় কেমনে আসি যা এই খাঁচার ভেতর অচি পাখি কেমনে আসি যায় এই খাঁচার ভেতর অচি পাখি কেমনে আসি যায় এই খাঁচার ভেতর অচি পাখি কেমনে আসি যায় এই খাঁচার ভেতর অচি পাখি কেমনে আসে